হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো অনেকদিন পর একটা ভিডিও আপলোড দিচ্ছি। আজকের রেসিপি হচ্ছে বিরিয়ানি। আমি আমার মতো করে পাকাইতেছি। তো দেখতে পাইছেন এখানে একটু পেঁয়াজটা বেরেস্তা আকার করে নিলাম, মানে বেরেস্তার মতো ভেজে নিয়ে এখানে আমি আদা রসুন দিয়ে দিলাম। তো আমার আদা রসুনটা এখানে ফ্রোজেন করা, দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে মাংস রান্না করব, তো হিসেবে আমি দিয়ে দিলাম আর কি। তো এখানে মশলাটা কি বলে, আদা রসুনটা খুব ভালো করে ভেজে নিব গন্ধটা যাওয়া পর্যন্ত। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা আর হচ্ছে মরিচের গুঁড়ো, একটু কষিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি মটন বিরিয়ানি। আপনারা যে কোনো বিরিয়ানির মশলা দিতে পারেন। সো আমার কাছে এটাই ছিল এই মুহূর্তে। সো এখানে আমি 2 প্যাকেট দিয়ে দিলাম, আজকে অনেকগুলি বিরিয়ানি করবো এই জন্য। তো এখানে 2 প্যাকেট ফুল 2 প্যাকেট দিয়ে দিলাম। একটুখানি ভেজে নিচ্ছি মশলাটা দেওয়ার পরে। তো আমি যেভাবে করি আর কি, আমি সেভাবে করতেছি। এক একজন এক একভাবে বিরিয়ানিটা করে, তো আমার কাছে আমার মতো করলে ভালো লাগে আর কি। আমি এভাবে করি, তো সবাই অনেক পছন্দ করে। এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি, মানে দিয়ে দিলাম আর কি, গরুর মাংস। তো এখন হচ্ছে খুব ভালো করে কষিয়ে নিব এই মশলার মধ্যে। তো আমি এখানে ঢেকে দিলাম। এই পাশ দিয়ে আমি চালটা ধুয়ে নিব। এখানে আমি বড় কাপের, আমার মনে হয় আমি 4 কাপ নাকি 5, আমি অ্যাকচুয়ালি কয় কাপ দিছি জানি না, বাট মোটামুটি এখানে অনেকগুলি চাউলটা ধুয়ে আমি পানি দিয়ে একটু ভিজিয়ে রাখবো। এখানে একটু মাংসটা দেখিয়ে দিচ্ছি। মাংস থেকে এগুলো পানিগুলি সব মাংস থেকে বের হয়েছে, আমি এখনো পর্যন্ত কোনো পানি দিইনি। তো এখানে মাংসটা 90% সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম। তো চালটা একটু ভালো করে কষলিয়ে ধুয়ে, আমার আলতো অ্যাকচুয়ালি না ভাঙে যেন আর কি, তো আলতো করে কষলিয়ে ধুয়ে নিতে হবে চালটা। অনেকে আবার কিন্তু চাউল ধোয় না, আমি না দিয়ে জীবনও পারবো না রান্না করতে। তো যাই হোক, এখানে আমি ইগট নিয়ে নিলাম, হোল মিল্ক। তো ইগটটা একটু ফেটিয়ে নিলাম আর কি, খুব ভালো করে। তো এখানে আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা চাইলে আপনারা আলু দেওয়ার আগেও দিতে পারেন, আমি আলুটা দেওয়ার পরে দিলাম, কোনো সমস্যা নেই। অ্যাকচুয়ালি রান্না হচ্ছে আর্ট, বুঝতে হবে আর কি, এই আর কি। তো ভিনেগারটা দেওয়ার পরে আবার ভালো করে নেড়ে নিব, মানে মিক্স করে নিব আর কি। তো এই পর্যায়ে আমি ঢেকে দিচ্ছি। আর এখানে হচ্ছে ঘিটা কিন্তু আমার বানানো, ঘি কিনি না, অনেক বছর নিজেই বানাই। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ঘি দিয়ে দিলাম যতটুকু প্রয়োজন। অ্যাকচুয়ালি আমি বিরিয়ানির মধ্যে বেশি তেল দিই না, সত্য কথা। দেখতে পাইছেন মাংসের মধ্যে কিন্তু অনেক তেল ছিল না, অনেকের কিন্তু খুব চপচপে তেল থাকে। তো এখানে আমি দেখতে পাচ্ছেন, বাট আমার পেঁয়াজটা অনেক বেশি মানে পেঁয়াজটা আমি খুব ব্যবহার করি, ইউজ করি। পেঁয়াজ অনেক লাগে, তেলের থেকে পেঁয়াজটা বেশি দরকার আমার আর কি। তো যাই হোক, পেঁয়াজটা এখানেও আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে আমি এখানে চালটা দিয়ে দিব। চালটা দেওয়ার আগে জাস্ট পানিটা ঝরিয়ে সাথে সাথে দিয়ে দিলাম। চালটা যখন মানে শুকনো রাখা যাবে না আর কি,
এখানে আমি হচ্ছে দেখতে পাচ্ছেন অনেকগুলি কাঁচামরিচ আর আছে টমেটো। সো এগুলি আমি হচ্ছে মাংসের সাথে দিয়ে দিচ্ছি। অনেকগুলি টমেটো আর অনেকগুলি কাঁচামরিচ দিয়ে এখানে আমি এটা মিক্স করে নিলাম। এবার হচ্ছে আমি ঢেকে দিচ্ছি। অবশ্যই লবণটা দেখবেন, আর চাউলের সাথে চাউল আন্দাজে লবণ দিতে হবে, না হলে আবার লবণ কম হলে কিন্তু ভালো লাগে না। অবশ্যই দেখতে হবে, অবশ্যই। আর এখানে ওয়ার্ম পানির ভিতরে আমি দেখতে পাচ্ছেন হচ্ছে আমি দুধের গুঁড়ো দিয়ে দিলাম, পাউডার মিল্ক। এটা অপশনাল, দিলে দিতে পারেন, যদি ভালো লাগে দিতে, মানে এটা অপশনাল টোটালি, না দিলেও চলবে, শুধু সাদা পানি দিলেও চলবে। তো পেঁয়াজটা এখানে আমার চাউলটা আমার এখানে ভাজা হয়ে গেছে। চাউলটা একটু কিছুক্ষণ ধরে ভাজতে হবে, আলতোভাবে নেড়ে নেড়ে। তো এখানে আমি সেই দুধটা দিয়ে দিলাম আর কি, পাউডার মিল্ক, যেটা আমি মিক্স করে নিলাম। এবার আমি এখানে পানিও দিয়ে দিলাম পরিমাণ মতো, যতটুকু লাগে আর কি। পানির পরিমাণটা একটু বুঝে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন টমেটোটা দেওয়ার পরে আরও একটু পানি বের হয়েছে। আমি এখনও পর্যন্ত মাংসের সাথে পানি দিইনি, মাংসটা কষাতে সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি আলু দিলাম, এরপরে টমেটো দিলাম, আবার পানি বের হলো, এই আর কি। আর এখানে দেখতে পাচ্ছেন অলমোস্ট এখানে চাউলেরও পানিটা অলমোস্ট শুকাই গেছে। তো এখানে আমি আগুনটা একদম লো হিটে আসছে কি বলে চাউলের। তো চাউলটা একদম যে ভাত হয়ে গেছে সেটা না, কিন্তু মোটামুটি 70% হয়েছে। এর মধ্যে আমি হচ্ছে মাংসটা ঢেলে দিলাম উপরের দিকে। তো জাস্ট 10 মিনিট পরে আবার উল্টিয়ে দেখবেন। এখানে উপর আমি একটু লেবুর রস দিয়ে দিলাম, বা আপনারা চাইলে লেবুর খোসাটাও স্লাইস করে দিয়ে দিতে পারেন। লেবুটা করার পর আর কি, চিবিয়ে দেওয়ার পরে, রসটা দেওয়ার পরে জাস্ট খোসাটা আপনারা কেটে মাংসের সাথে দিয়ে দিতে পারেন। তো এবার আমি হচ্ছে এখানে আপনারা চাইলে এখানে দিতে পারেন, কি বলে, পুদিনা পাতা। এই পর্যায়ে পুদিনা পাতা, ধনে পাতা এগুলো দিতে পারেন। তো এখন এগুলো হচ্ছে আলতোভাবে এগুলো উঠাইতে হবে, নাড়তে হবে আর কি। দেখতে পাচ্ছেন খুব আলতোভাবে আস্তে আস্তে করে উঠাইতে হবে। নাড়াটা হচ্ছে মেন আর কি। সো উল্টাপাল্টা নাড়লে তো সব হয়ে যাবে, আটা হয়ে যাবে। তো নাড়ার স্টাইলটাও এখানে আছে। যে রান্না হচ্ছে আসলে একটা আর্ট, এগুলো বুঝতে হবে। তো অনেকে বুঝে, অনেকে বুঝে না। দেখা গেছে আলুগুলি সব আলুর ভর্তা বানায় দিবে। তো যাই হোক, রান্না ডান।